হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লগারিদমের পার্ট 3 অঙ্কগুলো। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 অঙ্কগুলো অলরেডি করানো হয়ে গেছে। সেগুলো যদি তোমরা দেখে না থাকো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওগুলো আগে দেখে আসবে। তারপরেই কিন্তু এই পার্ট 3 ভিডিওটা তোমরা কন্টিনিউ করবে, না হলে কিন্তু কিছুই তোমরা বুঝতে পারবে না। তাহলে বেশি কথা একদমই বাড়াবো না, আজকের অঙ্ক শুরু করে দিচ্ছি এবং আজকে থাকছে সমস্ত লেন্দি অঙ্কগুলো। চলো বেশি কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করি। তাহলে সবার প্রথমে আমরা চলে যাব 6 এর দাগের অঙ্কে। তাহলে তোমরা ভালো করে দেখো 6 এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, log x plus y by 5 equal to 1/2 log x plus log y যদি হয় তাহলে দেখাই যে x by y plus y by x সমান সমান 23। তাহলে চলো এটা প্রমাণ করি। কি কি বলে দিয়েছে দেখো, এই যে বলেছে log, এখানে বলেছে log x plus y by 5, তাহলে x plus y by 5 লিখলাম। এবারে কি বলেছে, ইকুয়াল টু 1/2 log কত x plus log y, log x plus log y, এখানে সুন্দর করে ব্র্যাকেট দেওয়া আছে। হ্যাঁ, এবারে তাহলে দেখাই যে x প্লাস ওয়াই, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান সমান 23, সেটা লিখে নাও। এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান সমান কত, 23, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমার মাথায় থাকলো। চলো এবারে দেখো, তাহলে এই অঙ্কটাকে এমনভাবে সলভ করতে হবে যে এইটা আসে। তাহলে দেখো এই অঙ্কের মধ্যে ফিগারের ভিতরে অনেকগুলো লগ আছে, এখানে কোনো লগ নেই, তার মানে আমাকে এখান থেকে লগ উড়াতে হবে। তাহলে কিভাবে লগ উড়াবো একটুখানি দেখো, বা দাও এখানে, কারণ একটা সমান সমান অলরেডি দেওয়া আছে। এখানে তোমরা কি করবে, লগ এক্স প্লাস ওয়াই বাই 5 রেখে দাও সমান সমান। আচ্ছা এইদিকে হাফ আছে না, হাফ মানে কি, এই যে এটা এই যে log x প্লাস log y এর সঙ্গে হাফটা গুণ আছে, মানে এদিকে গুণ আকারে ছিল বলেই তো এদিকে এসে ভাগ হয়েছে, তাই না? এই যে সমাধানের এদিকে গুণ থাকলে এদিকে ভাগ হয়, এদিকে যোগ থাকলে এদিকে বিয়োগ হয়, তোমরা তো অবশ্যই জানো। তাহলে দেখো এই দুইটা এদিকে ভাগ আছে, তুমি এই পাশে এনে গুণ করে দাও, পরের লাইনে এই দুইটাই আগে চলে এলো। তাহলে এখানে কিছুই, এই হাফটা গেল, হাফের ঝামেলা শেষ। তাহলে এখানে কি log x প্লাস log y পড়ে থাকছে, তাই না? তারপরের লাইনে তোমরা দেখো এই যে এখানে লগ আছে, আর লগের আগে যদি কিছু আসে, লগের আগে যদি কিছু আসে নিশ্চয়ই সেটা পাওয়ারে ছিল বলেই আগে এসেছিল, যার কারণে এটাকে আবার মাথায় পাঠিয়ে দাও, মানে ঘরের ছেলেকে ঘরে ফেরাও। এক্স প্লাস ওয়াই বাই 5 তার মাথায় কত হবে, 2, কেন এই দুইটা পাওয়ারে ছিল বলে আগে চলে এসেছিল, আমি চাইলে তাকে আবার তার মাথায় বা তার আগের জায়গাতে ফেরত দিতে পারি। এখানে যে log x প্লাস log y আছে না, তাহলে দেখো এই যে এরা মাঝে যোগ সম্পর্ক আছে না, যোগ থাকলে এই লগের বন্ধুগুলো কি হয় দেখো, প্রথম ভিডিওতে বলেছিলাম গুণ হয়ে যায় যোগ থাকলে। তাহলে দুটো লগ থেকে একটা লগ, 1000টা লগ থাকলেও একটাই নিতাম যদি সেটা আলাদা কথা। এখানে এক্স প্লাস ওয়াই আছে গুণ আকারে, তাহলে এই পাশে এক্স ইন্টু ওয়াই হয়ে যাবে গুণ আকারে, কারণ যোগ থাকলে গুণ হয় জানি আমরা। এবারে দেখো, এবার উভয় পক্ষের লগ সেম হয়ে গেছে না, সেম যখন হয়ে গেছে তাহলে তোমরা এলিমিনেট করে দিতে পারো। তাহলে এখানে কি কি পড়ে থাকছে, এক্স প্লাস ওয়াই বাই 5 তার স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই, তাই তো? এর পরের লাইনটা দেখো, আরেকটা বা দিয়ে দাও। আচ্ছা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার আর এটা 5-এর হোল স্কোয়ার, 5-এর হোল স্কোয়ার কত হয়, 25। আর এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস 2a মানে এক্স, বি মানে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াইয়ের স্কোয়ার, ফর্মুলা করে নিলাম। এখানে এক্স গুণ ছিল মানে এক্স ওয়াই ছিল, তাই না? তারপরের লাইনে দেখো আমি কি করছি, এই যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার যা আছে সেরকম রেখে দাও, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার রেখে দিলাম। ও পাশে এক্স ওয়াই ছিল, এদিককার 25 ওদিকে গিয়ে কি হয়ে গেল, গুণ হয়ে গেল, 25 গুণ এক্স ওয়াই মানে কি 25xy। এই দিককার 25 ভাগে ছিল, ও পাশে গেল গুণ হয়ে গেল, যার কারণে এই যে 25 গুণ xy তার মানে 25xy। তারপরের লাইনে দেখো কি হবে, তারপরের লাইনে এখানে বাদি এই যে এক্স স্কোয়ার প্লাস 2xy ওয়াই স্কোয়ার, তাহলে এদিকে শুধু এক্স স্কোয়ারটা রাখবো প্লাস ওয়াই স্কোয়ারটা রাখবো সমান সমান, ওদিকে 25 গুণ xy মানে 25xy আগে থেকে ছিল, এদিককার যে 2xyটা এটা ওদিকে পাঠাবো, তাহলে যোগ 2xy, ওদিকে গেলে কি হবে, বিয়োগ 2xy। তাহলে কি হবে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 25খানা xy থেকে দুটো xy যদি বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকে 23টা xy, তাহলে 23টা xy হলো। এবারে দেখো, এবারে আমরা কি করব, এখানে প্রমাণ করতে দিয়েছে 23, এখানে আছে 23xy, মানে xyটা জ্বালাচ্ছে না, যার কারণে এখানে নিচের লাইনে উভয় পক্ষেই xy দিয়ে ভাগ করে দেবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই xy সমান সমান 23xy বাই xy।
কেন উভয় পক্ষে এক্স ওয়াই দিয়ে কেন ভাগ করলাম, কারণ এখানে শুধু 23 চেয়েছিল, এখানে আমার এক্স ওয়াইটা ঝামেলা করছে, যার কারণে এক্স ওয়াইটাকে উড়ানোর জন্য নিচে ভাগ করলাম। আর এদিকে ভাগ করেছি, এটা তো আমার বাবার সম্পত্তি নয় যে যেখানে ইচ্ছে ভাগ করলাম, এদিকে ভাগ করেছি, যার কারণে এদিকে ব্যালেন্স করার জন্য এদিকেও কিন্তু এক্স ওয়াই দিয়ে ভাগ করেছি। তাহলে দেখো এই এক্স ওয়াই কী হয়ে যাবে, কেটে যাবে, এই এক্স ওয়াই কী হলো, কেটে গেল, তাহলে শুধু 23 পড়ে থাকলো। আর এদিকে দেখো এটাকে পদ বিশ্লেষণ করে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পুরোটার নিচে এক্স হয়, মানে এক্স স্কোয়ারের নিচে একবার এক্স হয়, আবার ওয়াই স্কোয়ারের নিচে একবার এক্স হয়। তাহলে এখানে কি লিখবে, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই আর প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। ঠিক আছে, আবার বাদ দাও, দেখো উপরে এক্স স্কোয়ার মানে দুখানে এক্স আছে, কাটাকুটি করলে একটা এক্স থাকবে এই নিচের সাথে, আর এখানে কিন্তু দুটো ওয়াই আছে আর নিচে একটা আছে, কাটাকুটি করলে উপরে একটা ওয়াই বেশি থাকবে। তাহলে এক্স বাই ওয়াই, তাহলে এখানে থাকলো এক্স বাই ওয়াই, এখানে প্লাস উপরে ওয়াই থাকলো, নিচে কি থাকলো, এক্স থাকলো, এ পাশে কি থাকলো 23। এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা পাশে কি লিখবো, প্রমাণিত। ঠিক আছে, কিছুই না, অঙ্কটা খুবই সোজা। এখান থেকে তুমি প্রথমে এই হাফটাকে এপাশে 2 করে দাও, এই 2টা আগে এসেছিলো কারণ মাথায় ছিল তাই মাথায় পাঠিয়ে দাও, তারপরে এই উভয় পক্ষ থেকে লগ ওড়াও, এটা ফর্মুলায় পড়ে যাবে, এই 25 এদিকে গিয়ে গুণ হবে, এদিককার 2 ওদিকে গিয়ে 23টা হবে, আর এক্স স্কোয়ার এটা এই ওয়াই প্রমাণ থেকে দেখে তোমরা, আচ্ছা এক্স ওয়াই দিয়ে কেন ভাগ করলাম, উভয় পক্ষে হুটহাট করে ভাগ করে দেবো, অবশ্যই না, কিন্তু এখানে যে 23টা ছিল, এখানে 23 এক্স ওয়াই আসছে আমার, যার কারণে ওড়ানোর জন্য উভয় পক্ষে এক্স ওয়াই দিয়ে গুণ করলাম, আর এই এক্স ওয়াই দিয়ে ভাগ করলাম নিচে, এই যে কাটাকুটি করার পরে এই যে এই ভদ্রলোক এলো, এটাকে পদ বিশ্লেষণ করে 23 পেয়ে গেলাম, তার মানে অ্যান্সার চলে এলো এক্স প্লাস এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান সমান কত, 23। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। টুকে না আমি নেক্সট অঙ্কের দিকে চলে যাই তাহলে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যার কারণে এই অঙ্কটা বারবার তোমরা প্র্যাকটিস করে পুরো একেবারে কণ্ঠস্থ করে রাখো। ঠিক আছে, মানে এতবার প্র্যাকটিস করে যাতে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যায়। 6-2 দাগের অঙ্কে কি বলেছে, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান 14 a স্কোয়ার b স্কোয়ার যদি হয়, তাহলে দেখায় যে লগ এই ভদ্রলোক সমান সমান এই ভদ্রলোক। তাহলে ঠিক আছে করি, এই যে এখানে কি বলেছে a টু দি পাওয়ার 4, তাহলে লিখলাম a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান কত বলেছে, 14a স্কোয়ার b স্কোয়ার, 14a স্কোয়ার b স্কোয়ার। এটা যদি হয় তাহলে দেখায় যে লগ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, কি বলেছে, লগ a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান কি বলেছে, লগ a প্লাস লগ b প্লাস 2 লগ 2। ঠিক আছে, তাহলে এটা আমার মনে থাকলো। যদি আমাদের এটাকে ভাঙতে 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 কারুকার্য করতে 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 যদি এটা আসে তাহলে হচ্ছে অঙ্কটা মিলবে, যদি না আসে তাহলে অঙ্কটা ভুল। তাহলে চলো, এই যে এই অঙ্কটাতে দেখো প্রথমে কিন্তু কোনো লগ দেওয়া নেই, আবার প্রমাণে লগ চেয়েছে। কিভাবে লগটা এলো, নিশ্চয়ই নিয়েছিল লগ, এখানে উভয় পক্ষে হোক কিংবা যে কোনোভাবেই হোক এখানে লগ নিয়েছে বলেই তো এখানে লগটা এসেছে, তাই না, প্রমাণে, যার কারণে আমাদেরকে এখান থেকে আস্তে আস্তে লগ বানাতে হবে। তাহলে দেখো আমি কি করি, এখানে এই যে এখানে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 আছে না, এটা দেখে তোমরা কিন্তু ভয় পেয়ে গেলে হবে না, এটার একটা দারুণ সুন্দর করে এই যে এই a স্কোয়ার b স্কোয়ারের ফর্মেটে আমি বানাচ্ছি। দেখো তাহলে দেখো এটাকে কি করব, পরের লাইনে বা লেখো, বা লিখে এটাকে a স্কোয়ারের স্কোয়ার লেখা যায়, তাহলে কোনো কিছুর মাথায় পাওয়ার তার মাথায় পাওয়ার গুণ হয় 2 2 4, ঠিকই আছে। তাহলে ঠিক সেম প্রসেসে b টু দি পাওয়ারের মাথায় b এর স্কোয়ার তার স্কোয়ার লেখা যায়, ইকুয়াল টু কত, 14a স্কোয়ার b স্কোয়ার থাকলো। এই যে এই a স্কোয়ারটাকে পুরো a ভাবো, এই b স্কোয়ারটাকে পুরো b ভাবো, তাহলে a এর স্কোয়ার প্লাস b এর স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা কিন্তু আলাদা, আমি কিন্তু a প্লাস b হোল স্কোয়ারের কথা বলছি না, ওটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ওটা সবার প্রথম ফর্মুলা। এটা এমন একটা ফর্মুলা যেখানে 2ab মিসিং আছে, তাহলে এমন কিছু করতে হবে, এই যে এই ফর্মুলাটা এরকম টাইপের দেখতে হয়। এই ফর্মুলাটা এখানে আমি লিখে দিচ্ছি, দেখো এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই তো, সমান সমান কি হয় জানো, এই যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে যে এই ফর্মুলাটা তোমরা অবশ্যই নিশ্চয়ই চিনতে পারছো, তাহলে এইটা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে যে a স্কোয়ার, তাহলে a এর জায়গায় কে বসে আছে, a স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মানে কি, a মানে a স্কোয়ার, এখানে b মানে b স্কোয়ার, ঠিক আছে, পুরোটা হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a মানে কি a স্কোয়ার, b মানে কি b স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 14a স্কোয়ার b স্কোয়ার হলো। পরের লাইনে দেখো এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার পুরোটার স্কোয়ার সমান সমান 14a স্কোয়ার b স্কোয়ার, এদিককারও দুটো a স্কোয়ার b স্কোয়ার, ওদিকে গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এদিকে মাইনাস 2a স্কোয়ার b স্কোয়ার ছিল, ওদিকে গেলে প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার হবে, যার কারণে পরের লাইনে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার স্কোয়ার ইকুয়াল টু 14টা a স্কোয়ার b স্কোয়ার
আরও দুটো এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে এক কথায় 16টা এ স্কোয়ার বি স্কোয়ার। বুঝতে পেরেছো? এবারে দেখো এখানে আমি কি টেকনিক খাটাই, এবারে আমি উভয় পক্ষে লগ আনবো। ঠিক আছে, এখান থেকে তার কিছু আমার করার নেই, তাই না? হ্যাঁ, একটা জিনিস করতে পারি, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার 16 মানে 4, এ 4ab যদি পুরোটার স্কোয়ার করি তাহলে 4-এর স্কোয়ার 16, এর স্কোয়ার এ স্কোয়ার, বি এর স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা পেলাম। এবার উভয় পক্ষ থেকে স্কোয়ারগুলো আউট করে দাও, তাহলে এখানে কি থাকছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4ab থাকছে না? তো এটা কি, পরের লাইনে এখানে আসো, এখানে বা দাও, এই এ স্কোয়ার বি স্কোয়ারের আগে লগ নাও, 4ab-র আগেও লগ নাও, তাহলে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লগ 4ab। ঠিক আছে, কি করে পেলে এটা, এখানে একটু লিখে নেবে, উভয় পক্ষে লগ নিয়ে পায়, উভয় পক্ষে এলজি নিয়ে পাই, নিয়ে কি পাও, উভয় পক্ষে লগ নিয়ে যে পাই বলছো, এই যে এটা কিন্তু পাও তোমরা উভয় পক্ষে লগটা নিলে। এবারে দেখো পরের লাইনে বা দিয়ে কি লিখবে, এই যে এরা যোগ আকারে আছে, তাই না? আর আমার প্রমাণে কি এই যে প্রথম জিনিসটা চেয়েছে না, সেমই চেয়েছে, যার কারণে এই যে জিনিসটা আমি আর বদলাবো না, কারণ এটা প্রথমটা চলে এসছে, লাস্টেরগুলো বদলাবো। তাহলে এই যে এটা যেরকম আছে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যাজ ইট ইজ রেখে দিই, পরে দেখো লগ 4ab, এরা সবাই গুণ আকারে আছে, চাইলে আমি যোগ আকারে লিখতে পারি, অবশ্যই পারি। তার মানে আমরা এখানে লিখতে পারি লগ 4 প্লাস লগ এ প্লাস লগ বি। এটা কীভাবে কেন লিখতে পারলাম, এই যে সবগুলো লগ থেকে উপরের লাইনে একটা লগ, 4 এ আর বি এই তিনটে বন্ধু না লগের, তাহলে এরা যোগ, মাঝে যোগ আছে, যোগ থাকলে কি হয়, গুণ হয়। যেমন আমরা এখান থেকে এই স্টেপে যেতে পারি, এই স্টেপ থেকে এখানেও আসতে পারি, এই যে সবগুলো গুণ আকারে আছে না, তার মানে পরের লাইনে সেপারেট লগের সঙ্গে যোগ আকারে বসে যাবে। তারপরে দেখো এখানে এবার কি করি আমি, এই যে এই লগ এ লগ বি, উপরেও কিন্তু লগ এ লগ বি আছে, শুধুমাত্র 2 log 2, 4 মানে কি 2 log 2 হয়, অবশ্যই হয়। লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেরকম ছিল সেরকম বসিয়ে দিলাম। এই যে লগ 4 মানে কি লগ 2 এর স্কোয়ার না, প্লাস লগ এ প্লাস লগ বি, অবশ্যই এটা পাওয়ার লগ সহ্য করে না, আগে পাঠাই, যার কারণে এখানে কি লিখবা, লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এই দুই আগে এলো লগ 2 প্লাস লগ এ প্লাস লগ বি। এই তো প্রমাণ হয়ে গেছে, কিন্তু এটা একটু সাজিয়ে গুছিয়ে লেখো, 2 log 2টা লাস্টে আছে, যার কারণে আমি পরের লাইনে অতএব দিয়ে লিখব লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, এই যে 2 log 2টা পরে আছে, সবার আগে লগ এ লগ বি আছে, এটাকে সাজিয়ে নিই, লগ এ প্লাস লগ বি প্লাস 2 log 2। তাহলে এটাই তো চেয়েছিল, এটা হয়ে গেল আমাদের প্রমাণিত। বুঝেছো তোমরা? তাহলে এটা তোমরা টুকে নাও। হ্যাঁ, পরের অঙ্কতে চলে যাই আমি। প্রথমে অঙ্কটা টুকে নিই, দেখো এখানে কি বলেছে, এই যে লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড সমান সমান লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই। যদি এই ভদ্রলোক হয় তাহলে প্রমাণ করে দেখায় যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, তার মানে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এটা আমাকে প্রমাণ করতে হবে, এটা মাথায় রাখলাম। তাহলে দেখো এটা কিভাবে করি, এই যে এই পুরোটা সমান সমান কে ধরে নাও, এটাকে কে ধরি, ঠিক আছে, কেটা ধরে নিলাম। এটা মানে দেখো এই সবগুলো সমান সমান কে মানে এটা মানেও কে, এই মাঝেরটা মানেও কে, এই লাস্টেরটা মানেও কিন্তু কে, তাহলে প্রত্যেকটাকে সেপারেট করে লিখবো। কিভাবে লিখছি দেখো, এই যে লগ এক্স, ঠিক আছে, বাই ওয়াই মাইনাস জেড সমান একটা কে, বা এই যে লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স মানে মাঝেরটা সমান একবার কে, আবার এই লাস্টেরটা অর্থাৎ লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু একটা কে, হয়ে গেল। এবারে দেখো এখানে আমি কি করবো, যে লগ এক্সটাকে লগ এক্স সমান সমান কে, এই যে এই নিচেরটা মানে ভাগের টার্মটা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে না, ওয়াই মাইনাস জেড হবে না। ঠিক তেমনই এখানে লগ ওয়াই ইকুয়াল টু কে ওদিকে ছিল, নিচের জেড মাইনাস এক্স ও পাশে গেলে জেড মাইনাস এক্স গুণ আকারে বসে যাবে। তার পাশে কি হবে দেখো, এই যে লগ জেড,
লগ জেড সমান কে, এই নিচের এক্স মাইনাস ওয়াই ওপাশে গেলে এক্স মাইনাস ওয়াই গুণ হয়ে যাবে। তাহলে দেখো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে দেখো আমি এখানে এই 1 2 3 যোগ করব। কেন যোগ করব? যে লগ এক্স লগ ওয়াই লগ জেড যদি আমি যোগ করি তবেই তো এরকম গুণের সম্পর্ক আসবে, হ্যাঁ কি না? অবশ্যই আসবে। তাহলে এখানে দেখো আমি কি করি, পরের লাইনে দেখো যে এখানে আমি 1 + 2 + 3, তার মানে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ আর কি যোগ করে পাচ্ছি। 1 2 3 যোগ করে পাই, যোগ করে পাই। কি পাও যোগ করে? এই যে দেখো সমান সমানের এদিকেরগুলো সব আগে যোগ করে নেয়, যে লগ এক্স লগ ওয়াই এবং লগ জেড। তাহলে কি হবে? লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস কি হবে? লগ জেড। এই তিনটে যোগ করলে এবার সমান সমানের ওদিকেরগুলো সব যোগ করো, মানে কে ওয়াই মাইনাস জেড। এখানে কি হবে? কে ওয়াই মাইনাস জেড প্লাস কে জেড মাইনাস এক্স। এ পাশে কি হবে? প্লাস কে এক্স মাইনাস ওয়াই। বুঝতে পেরেছো? তাহলে এখানে বা দাও। এবারে দেখো সব কটা লগ থেকে একটা লগ আসবে না, তাহলে লগ এলো, ব্র্যাকেট দাও। এই যে এক্স ওয়াই জেড, এই যে লগের বন্ধুগুলো এক্স ওয়াই জেড, এরা কিভাবে আছে? এরা কিন্তু যোগ আকারে আছে, যার কারণে গুণ হয়ে যাবে, এক্স ওয়াই জেড হয়ে যাবে। এ পাশে দেখো যে কে গুণ ওয়াই কে ওয়াই মাইনাস কে গুণ জেড কে জেড প্লাস কে গুণ জেড আবার কে জেড প্লাসে মাইনাসে মাইনাস কে গুণ এক্স কে এক্স প্লাস কে গুণ এক্স আবার কে এক্স প্লাসে মাইনাসে মাইনাস কে গুণ ওয়াই কে ওয়াই। এবার দেখো এই প্লাস কে ওয়াই মাইনাস কে ওয়াই প্লাস কে এক্স মাইনাস কে এক্স প্লাস কে জেড মাইনাস কে জেড কেটে যাবে। তাহলে এখানে আর কিছুই থাকলো না। তার মানে এক কথা এখানে কি থাকছে? যে লগ এক্স ওয়াই জেড ইকুয়াল টু কি থাকছে? 0, তাই তো? এখানকার অঙ্কটা আবার এখানে করছি। তাহলে দেখো আমরা কি পেলাম? লগ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। তাহলে লগ এক্স ওয়াই জেডকে তো আমরা বাদ দিয়ে লগ এক্স ওয়াই জেডই লিখবো, এক্স ওয়াই জেডই লিখবো, কিন্তু এই 0কে কিন্তু লগ 1 লেখা যায়। 0 মানে কি? লগ 1 না? লগ 1 মানে 0 হয়তো ফর্মুলায় বলেছিলাম ফার্স্ট, এই জন্যই বলেছি যে পার্ট 1টা ভালো করে দেখো। এই যে 0 মানে কি? লগ 1। এবার দেখো উভয় পক্ষে লগ চলে এলো আবার। ঠিক আছে, 0 না লিখে আমি লগ 1 লিখলাম। কেন লিখলাম? কারণ এই লগ এলিমিনেট করার জন্য। যদি এরা দুজনা উড়ে যায় তাহলে এক্স ওয়াই জেড সমান 1 পড়ে থাকছে না, অর্থাৎ অতএব এক্স ওয়াই জেড সমান সমান 1। এটাই তো চেয়েছিল, এই যে উপরে এটা প্রমাণ করতে বলেছিল না? তাহলে এখানে কি লিখবা? প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। তাহলে চলো চলে যাই এর পরের অঙ্কতে। ঠিক আছে, এই অঙ্কগুলো একটু লেন্দি হলেও এটা খুবই সহজ। প্রথমে এগুলো সব কটাকে যদি এইভাবে 3-4টে ইকুয়াল দেওয়া থাকে একসাথে, তাহলে সব ইকুয়ালগুলোকে একটা কে ধরে নিতে হয় এবং সেই কেগুলোকে ধরার পরে প্রত্যেকটা লগ সেপারেট করতে হয়। ওই সেপারেট করা লগগুলোকে 1 2 3 নামকরণ করার পরে যোগ করে দেওয়ার পরে এই যে এই সমান সমানের এদিকেরগুলোকে সব আগে যোগ করে নেবে, সমান সমানের ওদিকেরগুলোকে সব একসাথে যোগ করে নেবে। তারপরে লগ এখানে যোগ সম্পর্ক আছে তাই গুণ হয়ে যাবে, আর এগুলো সব গুণ করে সব কেটে যাবে, 0 হবে। তাহলে লগ এই ভদ্রলোক সমান 0, আর 0 মানে লগ 1, আর 1 আর এক্স ওয়াই জেড থেকে গেল, উভয় পক্ষে লগ এলিমিনেট হয়ে গেল। এভাবেই কিন্তু এটা প্রমাণ করা যায়। তাহলে টুকে নাও, পরের অঙ্কতে আমরা চলে যাচ্ছি। তাহলে তোমরা দেখো 8এর দাগের অঙ্কটা আমি আগে থেকে টুকে নিয়েছি। এই যে লগ এক্স বাই বি মাইনাস সি, লগ ওয়াই বাই সি মাইনাস এ এবং লগ জেড বাই এ মাইনাস বি যদি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, তাহলে এবারে দেখো আমি কি করি, এই সবগুলোকে তো আমরা কে ধরতাম তাই না? তাহলে এটাকে কে ধরি, এরকম লিখে নিই। ঠিক আছে, কে ধরার পরে এটাকে আমরা কি করবো? তার মানে এটা মানেও একবার কে, এটা মানেও একবার কে, এটা মানেও একবার কে। তাহলে এখানে পরের লাইনে লেখো যে লগ এক্স, ঠিক আছে, লগ এক্স সমান সমান বাই বি মাইনাস সি মানে একবার কে। ঠিক আছে, এই যে লগ ওয়াই বাই সি মাইনাস এ মানে আরেকবার কে, তাই তো? আর এদিকে কি আছে? লগ জেড বাই এ মাইনাস বি মানে আর একবার কে হলো। তাহলে এবারে দেখো এখানে আমরা কি করি, এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে লগ এক্স এর মানটা আগে বের করে নেবো। লগ এক্স মানে কি? কে বি মাইনাস সি। লগ ওয়াই এর মান কত? কে সি মাইনাস এ। লগ জেড কে এ মাইনাস বি।
দেখো এই যে নিচে এদিকে ভাগ ছিল ওদিকে গুণ হয়ে গেল না, তাহলে এই তিনটে প্রথমে আমরা করে নিলাম। এবারে দেখো আমি কি করি, এই যে লগ এক্স কে বি মাইনাস সি আছে, আর এখানে এক্স এর মাথায় বি প্লাস সি তোমাকে প্রমাণ করতে হবে। পরে নাই তুমি লগ উড়িয়ে এটা করলে ঠিক আছে, এই যে বি প্লাস সিটাকে তোমাকে অবশ্যই আগে পাঠাতে হবে না, যার কারণে এখানে তুমি যেটা করবে এই যে বি মাইনাস সি এদিকে আছে, এদিকে বি প্লাস সি গুণ করো, কারণ ওটাকে পরে মাথায় নিয়ে যেতে হবে। তাহলে দেখো এখানে বি প্লাস সিটা আমি এদিকে গুণ করলাম কার সাথে, লগ এক্স এর সাথে। এটা তো আমার বাবার সম্পত্তি নয় যে চাইলেই গুণ করে দিলাম, যার কারণে ওদিকেও কিন্তু আমাকে গুণ করে ব্যালেন্স করতে হবে। কে বি মাইনাস সি আগে থেকে ছিল, এদিকেও যেহেতু আমি বি প্লাস সিটা নিয়েছি ওদিকেও আমাকে বি প্লাস সিটা নিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে হলো লগ এর আগে কি কমন নেবো, দেখো সি প্লাসে মাথায় আছে, তাহলে পাওয়ারগুলো আগে কমন নিয়ে নাও, তাহলে ওটাকে পরে পাওয়ারে তুলতে পারবা। তাহলে সি প্লাস এ কার সাথে গুণ করছো, লগ ওয়াইয়ের সাথে, ও পাশে কে সি মাইনাস এ ছিল, আবার সি প্লাস এটাকে তুমি ব্যালেন্স করার জন্য দুই পাশে গুণ করে নিলে। এদিকে আবার একটা দাগ দাও, কারণ এটা বিশাল বড় বড় হয়ে যাচ্ছে না। লগ জেড, আর জেড এর মাথায় এ প্লাস বি আছে, তাই লগ জেড এর আগে এ প্লাস বিটা কমন নেব পরে মাথায় তোলার জন্য। এই যে লগ জেড আছে, লগ জেডটাকে লিখলাম সমান সমান কে মাইনাস বি হলো। এবার দেখো আমি কী করি, এখান থেকে এই যে বি প্লাস সি সব আছে, তো যেরকম আছে রেখে দিই। এই যে লগ এক্সের আগে আছে, তার মানে এ মাথায় ছিল, এবার ওকে মাথায় পাঠাবো। এই যে মাথায় পাঠাচ্ছি যার কারণেই কিন্তু আমি এই বি প্লাসে আগে কমন নিলাম এর মতো করে প্রমাণ করার জন্য, কারণ বইতে যেভাবে বলেছে আমাকে সেইভাবেই প্রমাণ করতে হবে। এই যে সি প্লাসে আছে না, এই সি প্লাসেকেও তুমি ওয়াইয়ের মাথায় তুলে দিতে পারবে, কারণ লগ আছে, লগের আগে আছে মানে এই এ প্লাস বিকেও তুমি জেডের মাথায় তুলে দিতে পারবে। তাহলে পরের লাইনে দেখো আমি কী করছি, এই যে এগুলো সব বা দেবে কিন্তু, হ্যাঁ যে বা আবার বা, ঠিক আছে। এই যে লগ এক্স লিখলে, লগ এক্স লিখলে মাথায় কি তুলতে পারবে, বি প্লাস সিটাকে তুলতে পারবে সমান সমান কে, এই একবার যোগ একবার বিয়োগ কার ফর্মুলা হয়, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের না, দুটো স্কোয়ারের মাঝে মাইনাস থাকলে একবার যোগ একবার বিয়োগ হয়, যে ফর্মুলা তো আমি মুখস্থ করাই না, যে আমাদের ছেলেপুলেদেরকে এভাবে আমি বলেছি। এখানেও তোমরা বাবা দিয়ে করে আসবে, আমি দিইনি এগুলো, এগুলো দিয়ে দেবে বা, এখানেও একটা বা। এবার দেখো সি প্লাস একেও মাথায় তুলে দাও, তাহলে লগ ওয়াইয়ের মাথায় কি গেল, সি প্লাস এ গেল, তাই না। এর পাশে কে, তাহলে এটা কার ফর্মুলা, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই না। এবারে আবার এখানে বা দাও, এই এ প্লাস বিকে লগ জেডের মাথায় তোলো, লগ জেড এ প্লাস বি ইকুয়াল টু কে এ মাইনাস বি, ঠিক আছে, সরি এ মাইনাস বি, এদিকে তো ব্যালেন্স করেই নি আমি উপরের লাইনে, এ প্লাস বি আছে এখানে, এ মাইনাস বি করে দিতে হবে, সরি এ প্লাস বি এদিকে করে দিতে হবে। তাহলে দুদিকে এ প্লাস বি দিলে তবে না ব্যালেন্স হলো। তাহলে এটা কার ফর্মুলা হলো, কে এদিকে যেরকম ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ একবার যোগ একবার বিয়োগ। তাহলে এবারে দেখো আমরা যে জিনিসটা পেলাম, এবারে কিন্তু আমরা সব পেয়ে গেছি। এই জিনিসটা আমাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো আমরা কিন্তু এবার পেয়ে গেছি। তাহলে এই প্রথমটাকে 1 নম্বর নাম দাও, এই প্রথমটাকে 2 নম্বর নাম দাও, এইটাকে 3 নম্বর নাম দাও। এবারে তোমরা যোগ করে 1 যোগ 2 যোগ 3, এবারে 1 যোগ 2 যোগ 3 করে পাই, 3 করে পাই, কি পাই, এই যে প্রথমে সমান সমানের এদিকেরগুলো যোগ করে ফেলো। এই যে লগ এক্স তার মাথায় কি ছিল, বি প্লাস সি প্লাস লগ ওয়াই মাথায় কি ছিল, সি প্লাস এ প্লাস লগ জেড মাথায় কি ছিল, এ প্লাস বি, তাই না। সমান সমান এখানে দিয়ে দাও, এখানে কি ছিল, এবার সমান সমান ওদিকেরগুলো আমরা যোগ করব। তাহলে কে ছিল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্লাস দাও আবার কে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার যোগ দিয়ে দাও প্লাস কে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিছুই করলাম না, সমীকরণের নামগুলো দেওয়ার পরে এদিকেরগুলো আগে যোগ করলাম, তারপরে সমান সমানের ওদিকেরগুলো যোগ করেছি, ঠিক আছে। এটা তোমরা করে ফেলেছো। এবারে দেখো এই যেখানে লগ এক্স লগ ওয়াই লগ জেড দেখতে পাচ্ছ না, আচ্ছা লগের সাথে এই যে বন্ধু, লগের সাথে এই যে বন্ধু, লগের সাথে এই যে বন্ধু, সব লগ থেকে একটা লগ, আর এই বন্ধুগুলো উপরে আছে, তাহলে কি হয়ে যাবে, যোগ হবে না গুণ হবে, দেখো যোগ আকারে আছে তার কারণে গুণ হবে, ঠিক আছে। তাহলে আমি উপরেরটা একটু মুছে দিচ্ছি, তোমরা এটুকু আগে টুকে নাও, তারপরে কিন্তু আমি উপরে করাচ্ছি, হ্যাঁ। আচ্ছা আশা করছি তোমরা টুকে নিয়েছো। এবারে দেখো এই সবকটা লগ থেকে, এই যে লগ সবকটা লগ থেকে উপরে আমি একটা লগ নিয়ে নিলাম, আর এই যে এইগুলো সব যোগ আকারে আছে, যার কারণে এই যে বন্ধুগুলো কি হবে, গুণ হয়ে যাবে। এক্স এর মাথায় কি ছিল, বি প্লাস সি গুণ ওয়াই এর মাথায় সি প্লাস এ ইন্টু
জেডের মাথায় এ প্লাস বি, ঠিক আছে। এগুলো সব যোগ, এই পাশে সব দেখো বন্ধুগুলো যোগ আকারে ছিল না, এই যে যোগ 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 আকারে ছিল, যার কারণে কিন্তু উপরে গিয়ে গুণ হয়ে গেছে। এদিকে সমান সমান দেখো, এই যে কে 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 সব জায়গায় কে আছে না, কে 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 সব কে থেকে একটা কে কমন নাও, ঠিক আছে। ভিতরে কি ছিল, যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এদিকে প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপরে আবার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো সবগুলো কেটে যাবে না, এগুলো এটা সি সি এ সব কেটে যাবে, প্লাস মাইনাস সম্পর্ক। তাহলে এদিকে কিছুই থাকলো না, কে ইন্টু 0 থাকলো না। তাহলে দেখো এখানেও যা ছিল তাই, লগ এক্সের মাথায় বি প্লাস সি, ওয়াইয়ের মাথায় সি প্লাস এ, জেডের মাথায় এ প্লাস বি, বুঝতে পেরেছ? এগুলো ছিল। এবারে কে ইন্টু 0 মানে কি 0 না, কে ইন্টু 0 সমান কি 0, আর 0কে কি লেখা যায়, লগ 1 লেখা যায় না। এই যে লগ এক্স বি প্লাস সি ওয়াই পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড পাওয়ার এ প্লাস বি হলো ইকুয়াল টু কে ইন্টু 0 মানে 0, আর 0 মানে কি লগ 1। এবারে দেখো উভয় পক্ষ থেকে কিন্তু লগ উড়িয়ে দেবো আমি, এখানে বা সব দিতেই থাকো, ঠিক আছে। তারপরে লাস্ট লাইনে হবে অতএব, এই লগ লগ উড়ে গেল, তার মানে থাকলো এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু লেন্দি অঙ্ক হলেও কিন্তু অঙ্কটা কিন্তু প্রসিডিওর খুবই সহজ। সবগুলোকে প্রথমে কে ধরে নেবে, কে ধরার পরে যে মানটা আসবে সেই মানটার সাথে এই পাওয়ারটা দুই দিকে ব্যালেন্স করবে। আচ্ছা, ব্যালেন্স যদি করো তারপরে তুমি যে লগের আগে নিয়েছিলে, আগে নেওয়ার কারণে ওটা কিন্তু মাথায় চলে যাবে। মাথায় চলে যাওয়ার পরে এই যে এইভাবে সবগুলো যোগ সম্পর্কে থাকলে এরকম গুণ হয়ে যাবে, আর এই যে এদিকের পাশে ভদ্রলোকগুলো এরকম কাটাকুটি হয়ে 0 হয়ে যাবে, আর 0 মানে লগ 1, তাই উভয় পক্ষ থেকে লগ উড়ে গেল, এটা মানে 1 পড়ে থাকলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। টুকে নাও, নেক্সট অঙ্কের দিকে চলে যায়। এটা কিন্তু পরের অঙ্কটা কিন্তু এর থেকে বড়। তাহলে 8 এর অঙ্কটা শেষ, এবারে 8 এর বির অঙ্কটা করবো। দেখো 8 এর এ 8 এর বি কিন্তু সেম, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বলেছে যে এই ভদ্রলোকগুলো যদি হয় তাহলে ওই পুচকেটা আগে প্রমাণ করতে হবে, পুচকেটা এত বড়। আর এটাও কিন্তু একই নিয়মে হবে, সেম প্রসিডিওরে। এই যে মাথায় পাওয়ারগুলো আছে না, এই যে পাওয়ারগুলো দেখতে পাচ্ছ, সব কিন্তু পাওয়ারগুলো পরে কমন নিতে হবে ওইভাবে। তাহলে এটাকে প্রথমে সিম্পলিফাই করি, এটাকে কে ধরে নাও, প্রথমে এটাকে কে ধরি, ঠিক আছে। কে ধরলাম, কে ধরার পরে এখানে দেখো একবার লগ এক্স বাই বি মাইনাস সি মানে একবার কে, তাই না। এ পাশে কি লিখবো, লগ ওয়াই সি মাইনাস এ মানে একবার কে। এই যে লগ জেড, উপরে কি আছে লগ জেড বাই এ মাইনাস বি সমান কি কে, মানে এর আগের মতোই সেম, ঠিক আছে। এর আগেরটা মুছে দিলাম তাই কিন্তু এটা সেম, কিন্তু এখানে তোমাকে আগে যেটা কমন নিয়ে এর আগের অঙ্কটাতে ব্যালেন্স করলে, এটা তোমাকে ব্যালেন্স করাটা একটু এই পাওয়ারটা উভয় পক্ষে করে করতে হবে। তাহলে দেখো প্রথমে দেখো ফর্মুলা কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু পারবে না। কিসের ফর্মুলা দেখো, তোমাকে বলছে যে বা দাও, এখানে লগ এক্সটা রাখো, লগ এক্স রাখলে কে ছিল বি মাইনাস সি এদিকে রাখো, এ পাশে আবার বা দাও, এ পাশে লগ ওয়াই ছিল, ও পাশে কে ছিল, নিচেরটা ও পাশে গিয়ে গুণ করে দাও, সি মাইনাস এ করে দাও, এ পাশে বা দাও আবার, এ পাশে কি ছিল লগ জেড, ও পাশে কে ছিল এ প্লাস এ মাইনাস বিটা, ও পাশে পাঠিয়ে দাও, হলো। এবারে তোমাকে যেটা কমন নিতে হবে, কোনটা কমন নিতে হবে, আমি এর আগের অঙ্ক করিয়েও বললাম যে এক্স এর পাওয়ারে যেটা থাকবে লগ এক্স এর আগে সেটা কমন নেবে, ওয়াই স্কোয়ারের পাওয়ারে যেটা থাকবে লগ ওয়াই এর আগে সেটা নেবে, জেড স্কোয়ারের মাথায় থাকবে সেটা লগ জেডের আগে নেবে, তাই হলো। তাহলে আমি এখানে বা দিলাম, লগ এক্সের আগে স্যার বলেছে মাথারটা নিতে, তাহলে নিয়ে নিই। তাহলে মাথায় কী আছে দেখে দেখে বসিয়ে দিই, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার হলো। এবারে লগ ও এক্সটা বসাও, ঠিক আছে। লগ এক্সটা বসালাম সমান সমান এপাশে কে বিসি, ঠিক আছে। কোন মানে কারোর পাতি দেওয়া তো আছে আগের থেকে, কিন্তু এখানে তো এই জিনিসটা তো আমার বাবার সম্পত্তি না, এই যে চাইলেই আমি এপাশে এই করে দিলাম, ঠিক আছে। ব্যালেন্স করার জন্য তো আমাকে ওপাশেও লিখতে হবে, তাহলে কি লিখবা, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, দুটো সেম জিনিস কিন্তু দুই পাশে লিখে দিলাম যাতে ব্যালেন্স থাকে, ঠিক আছে। এবারে তো এটা তো জায়গা বেশি খেয়ে নিল গো, এবার কি করবো, এটা এখানে করি। তাহলে এই যে এখানে কি হবে, বা দিয়ে এই যে লগ ওয়াইয়ের আগে ওয়াইয়ের মাথায় যেটা আছে সেটা তো উভয় পক্ষে কমন নিতে হবে, তাহলে সেটা নিয়ে নিই, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ারটা নিয়ে নিলাম, কার সাথে লগ ওয়াইয়ের সাথে সমান সমান কে সি মাইনাস এ, ওদিকে আগে থেকে ছিল। তারপরে এদিকে যেহেতু নিয়েছি সম্পত্তি নাই, যার কারণে ওই পাশে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ারটা নিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো এটা তো জায়গায় পাওয়া যাচ্ছে না, এটাকে আমি এখানে বা দিই,
এই পাশে দেখো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আছে না, এই লগ জেডের আগে তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারটা কমন নেব, তাহলে এটা আগে লিখে নিই। এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারটা কমন নিলাম কার সাথে, লগ জেডের সাথে, সমান সমান এ পাশে কে এ বি, কে এ মাইনাস বি ছিল, এটা তো আমার সম্পত্তি নয়, বাবার সম্পত্তি নয় যে আমি এদিকে গুণ করবো, তাহলে এই সম্পত্তিটা এদিকেও দিতে হবে, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হলো, এই যে হলো। এবারে তাহলে দেখো এই তিনটে হয়ে গেল। এইবার এই তিনটেকে আগে কেন এটা করলাম, এক্সের মাথায় তোলার জন্য, এটা পাওয়ার লগের আগে উঠে যাবে, এটা পাওয়ার লগের মাথায় উঠে যাবে, এটাও পাওয়ার লগের মাথায় উঠে যাবে। তাহলে পরের লাইনে ওটা করি, আবার বা দাও, বা দেওয়ার পরে লিখবে লগ এক্স, এর মাথায় করো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার হলো। এবারে সমান সমান কে, এই যে এই পুরোটা বি মাইনাস সি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটা তোমার হচ্ছে এটা বি স্কোয়ার না, এটা তোমার হবে বি কিউব মাইনাস সি কিউবের ফর্মুলা, ঠিক আছে। তারপরেরটা দেখো, তারপরেরটা কি ছিল, আবার এখানে বা দাও, এই যে এটাকে মাথায় তুলে দাও, তাহলে এদিকে লগ ওয়াই হবে, মাথায় কি উঠে যাবে, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এ পাশে কী হবে কে, এটা কার ফর্মুলায়, পুরোটা সি কিউব মাইনাস এ কিউবের ফর্মুলা, তাই তো। এরপরেরটা দেখো, এই যে লগ জেড বাবাজি, এনার কি হবে, এটাও কিন্তু মাথায় উঠে যাবে, তাহলে এখানে বা দাও, লগ জেডটা লেখো, মাথায় কি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারটা লিখে নাও, ঠিক আছে, সমান সমান কে, এই যে এই পুরোটা মানে কি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, বুঝতে পেরেছো। তাহলে এবারে আমরা যেটা করব, এবারে এইগুলো যেটা করব, এই যে এটাকে এবার 1 নম্বর দাও, এটাকে এবার 2 নম্বর দাও, এটাকে এবার 3 নম্বর দাও, দেওয়ার পরে তোমরা যেটা করবে 1 যোগ 2 যোগ 3 করে পাই লিখতে হবে, 1 2 3 করে পাই। কি পাচ্ছ, 1 নম্বর সমীকরণে কি আছে দেখো, সমান সমানের এদিকেরগুলো আগে যোগ করে নাও, লগ এক্স মাথায় আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, খুব ভালো কথা, প্লাস লগ ওয়াই, আচ্ছা লগ ওয়াই মাথায় কি আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, আবার প্লাস লগ জেডটা এবার লিখতে হবে, লগ জেডের মাথায় কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না। ওপাশে কি কি আছে, সমান সমান দিয়ে দাও, এবার লগের মানে সমান সমানের অধিকারগুলো সব করবো, এটা এটা এটা, তাহলে দেখো সব জায়গায় কে আছে, ঠিক আছে, আগে লিখে নিই, বাদ দাও, কে বি কিউব মাইনাস সি কিউব হলো। এবারে এটা ব্র্যাকেটের কিছু বলেছি, এপাশে কি আছে প্লাস, কারণ প্লাস দিতে হবে, সব যোগ করছো তো, এই যে কে সি কিউব মাইনাস এ কিউব, আবার প্লাস কে এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে, কিছুই করিনি। এই যে সমান সমানের এদিকেরগুলো মানে লগ এক্স লগ ওয়াই লগ জেডটা আগে করে নিলাম, তারপরে সমান সমানের অধিকারগুলো অর্থাৎ কে বিসি কিউব কে সি এ কিউব কে কিউব মানে এগুলো টুকে নিলাম, ঠিক আছে। এবারে দেখো এই যে 1 যোগ 2 যোগ 3 করেছি, এখানে দেখো সব কটা এই যে লগ, এখন এই পুরোটা হচ্ছে লগের বন্ধু, এই পুরোটা হচ্ছে কি লগের বন্ধু, এই পুরোটা হচ্ছে লগের বন্ধু, এই যে সব কটা লগ থেকে উপরের লাইনে আমি কি লিখবো, একটা লগ লিখবো। এবার এগুলো সব যেহেতু যোগ, এই বন্ধুগুলো যেহেতু সব যোগ সম্পর্কের মাঝে আছে, যার কারণে আমি এগুলোকে সব গুণ করে দেবো। কি আছে, এক্স এর মাথায় আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। এবারে এখানে গুণ করে দেবো কারণ যোগ ছিল। এবারে দেখো ওয়াই এর মাথায় কি ছিল, ওয়াই বন্ধুর মাথায় ছিল সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, আবার এখানে যোগ ছিল তাই গুণ লিখবো। জেড বন্ধুর মাথায় কি ছিল, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ছিল, তো তাহলে এটা লিখলাম। তাহলে এটা সমান সমান কি হবে, কে লিখে দাও, সব কটা কে আছে না, কে 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 থেকে একটা কে কমন এলো। এবারে ভিতরে দেখো বি কিউব মাইনাস সি কিউব, তাহলে বি কিউব মাইনাস সি কিউব, তারপরে প্লাস আছে সি কিউব মাইনাস এ কিউব, তারপরে আবার প্লাস এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে। এটা তো প্রমাণ করতে বলেছে, তাই না। এবারে দেখো সবগুলো কিন্তু কেটে যাবে, বি বি এ এ সি সি সব গেল, হ্যাঁ। তাহলে কে ইন্টু 0 মানে কি, পুরোটা মানে 0 হলো, তার মানে এই পুরোটা মানে 0, অতএব
লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আচ্ছা এটা তো এইদিকে, আচ্ছা একটা কাজ করছি, এটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ এটা তোমার মুছে এই পাশে, এটা মানে তো কে ইন্টু জিরো, তাই পুরোটা জিরো হয়ে গেল। তাহলে এইটা ইন্টু জেড এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই পুরোটা মানে কি হয়ে গেল জিরো, আর জিরো মানে কি লগ 1। এবারে আমরা দেখো উভয় পক্ষ থেকে কিন্তু লগ উড়াতে পারবো, তাহলে এই জিনিসটা সমান সমান 1 পুরো থাকবে। তাহলে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এই যে আমাদের এতক্ষণ পরে এটা প্রমাণিত হলো। ঠিক আছে, দেখো এই অঙ্কটাও কিন্তু আগের মতো সেম অঙ্ক। প্রথমে আমি একটাই জিনিস সেখানে বলে দিচ্ছি, একটা জিনিস তুমি যদি মনে রাখো অঙ্কটা কিন্তু পারবে। এই অনেক স্টুডেন্ট ভুল করবে, এই যে মাথায় যেটা নিয়ে থাকবে, মাথায় যেটা দেওয়া থাকবে সেটা কিন্তু দুই দিকে তুমি লগের এপাশে এবং ওপাশে তুমি হচ্ছে কমন নেবে। কমন নেবে বলতে আর কি, লগের এ পাশে এবং ওই পাশে দুই পাশে তুমি হচ্ছে গুণ করে ব্যালেন্স করবে। তারপরে যেহেতু তুমি লগের আগে নিয়েছো, ওই পাশে যে ব্যালেন্সটা করলে সেটা তো ফর্মুলায় পড়ে যাচ্ছে, আর এদিকে যে তুমি ব্যালেন্সটা করেছো সেটা লগের মাথায় চলে যাবে। আর মাথায় গেলে লগ বাইরে বের করলে যে এরকম ফরম্যাট আসবে, আর এরকম ফরম্যাটেই তো অ্যান্সারটা চেয়েছিল। তাহলে এখানে কি লিখবো, প্রুভড। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এটা টুকে নাও। এবারে আমরা চলে যাব 9 দাগের অঙ্কে। আর তোমাদের চাপ নেওয়ার কোনো কারণ নেই, কারণ ক্লাস 9-এর এই যে লগারিদমের সব থেকে বড় অঙ্ক 8-এর এ এবং বি তোমাদেরকে আমি করে দিয়েছি। এবার চলো 9 দাগের অঙ্কে যাই। এবার থেকে সব পুচকে পুচকে অঙ্ক, আই প্রমিস। দেখো এই যে এবারে কি বলেছে, এই যে 9 দাগের যে অঙ্কটা হবে, এই যে 9 দাগের অঙ্কটা তোমরা একটু দেখো। 9 দাগের অঙ্কে বলেছে এই যে এ মাথায় দেওয়া আছে 3 - x, এখানে ইন্টু বি মাথায় দেওয়া আছে 5x ইকুয়াল টু কি দেওয়া আছে, এর মাথায় দেওয়া আছে 5 + x, আর এর পাশে ইন্টু বি এর মাথায় দেওয়া আছে 3x। তোমাদের কিন্তু পরীক্ষা চলে আসছে, যার কারণে তোমরা কিন্তু অঙ্ক প্র্যাকটিস খুব ভালোভাবে করো। এটা কিন্তু সূচকের নিয়মাবলীর মতো অঙ্ক, তাই না? তাহলে এটা হলে কি প্রমাণ করতে বলেছে, দেখাই যে এই যে যেটা প্রমাণ করতে বলে সেটা আমরা এই পাশে লিখে নিই। লগ কি, আচ্ছা x লগ b/a ইকুয়াল টু লগ a। আচ্ছা এটা আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে এটা আমি মাথায় রাখলাম। তাহলে দেখো সবার প্রথমে আমরা কি করি, এখানে বা দাও। ঠিক আছে, এই লগ b/a আছে না, তাহলে এদিকে চাইবো সবসময় বিটা রাখা। তাহলে এটা ওই পাশে পাঠাবো, তাহলে বিটা যদি রাখি তাহলে বি এর মাথায় 5x ছিল, তাহলে ওদিককার বিটাও আমাকে এদিকে আনতে হবে, কারণ বি এর টার্মগুলো তো এদিকে রাখছি আগে। তাহলে এই ওদিককার b⁻³ গুণ আকারে ছিল, এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে b⁻3x। আর ওদিকে অলরেডি a⁵ + x ছিল, এপাশের এপাশের a⁻³ - x ও পাশে গেলে ভাগ হয়ে গিয়ে a⁻³ - x। বুঝেছো? এবারে দেখো আমি কি করছি, এই যে দুটো বি থেকে এক পিস বি, ঠিক আছে, এই 5x - 3x হবে। কেন হবে? কারণ সূচকের নিয়মাবলীতে আমি পড়িয়েছিলাম এই যে দুটো বি থেকে একটা বি, আর ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। এই যে পাওয়ারগুলো কি হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। এখানে যদি গুণ থাকতো তাহলে যোগ হয়ে যেত। ঠিক সেম প্রসেসে ইকুয়াল টু দাও, এই দুটো এ থেকে একটা এ, এই যে 5 + x যেরকম ছিল, নিচেরটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, উপরে উঠলে 3 - x। বুঝেছো? তার মানে এই দুটো এ থেকে একটায়, এটা আর এটা পরস্পরের সঙ্গে বিয়োগ হয়ে যাবে, কেন, ভাগ আকারে আছে তাই। এরপরে দেখো এবার আমি কি করি, এই যে b⁻৫টা x থেকে 3টে x বাদ দিলে 2টো x, a⁻, কি ছিল 5 + x -3, মাইনাসে মাইনাসে প্লাস x। তার মানে এখানে আমি কি বলতে পারি যে b⁻2x ইকুয়াল টু a⁻, একটা x আর একটা x, দুটো x, তাহলে দুটো xটা আগে লিখবো, 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে +2টা পরে লিখবো। তাহলে b⁻2x এবং a⁻2x + 2 এটা আমাদের হলো। এবারে আর কিচ্ছু করার নেই, এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে উভয় পক্ষে লগ নেবো। আবার বা দাও, এবারে হচ্ছে লগ কি b⁻2x ইকুয়াল টু লগ a2x + 2 পাওয়ারে। এই লগগুলো যেহেতু তুমি উভয় পক্ষে নিয়েছো, এখানে তুমি লিখে দাও উভয় পক্ষে লগ নিয়ে পাই, অর্থাৎ ইংলিশে লিখে দিচ্ছি বোথ সাইড লগ, বোথ সাইড কি নিয়ে পেলে, লগ নিয়ে পেলে। ঠিক আছে, এবারে দেখো এখানে একটা দাগ দিচ্ছি, দাগ দেওয়ার পাশে যেটা করবো সেটা, আচ্ছা লগ কি পাওয়ার সহ্য করে না আগে পাঠাই, আগে পাঠাই। তাহলে এখানে একটা কাজ করে লেখো 2x, পরের লাইনে লেখো 2x, এই 2xটা আগে পাঠিয়ে দিল, তাহলে 2x, এদিকে লগ বি পড়ে থাকলো, এই পাশে লগ
বি পড়ে থাকলো সমান সমান ও পাশে দেখো লগের মাথায় 2x প্লাস 2 আছে না, তাহলে ওটাকেও তো আগিয়ে দেবে তাই না, কারণ লগ মাথায় পাওয়ার রাখে না, তাহলে 2x প্লাস 2টা আগিয়ে দিল, ও পাশে ছিল লগ এ ছিল তাই না, লগ এটা পড়ে থাকলো আর মাথারটাকে আগে পাঠিয়ে দিল। এবারে দেখো একটু তোমরা একটা কাজ করো, একটা গুণ করো, সমান সমান দাও 2x log b দিয়ে দাও এখানে। আচ্ছা এখানে বা দিয়েছি, এখানে আবার ইমপ্লাই দিয়ে দিয়েছি, ইমপ্লাইগুলো মুছে দাও, বা দিয়ে যেহেতু করাচ্ছি তোমাদেরকে বা দিয়ে বাই লেখো, এপাশেও বা এপাশেও বা। 2x log b হলো। এবার এখান থেকে তুমি যেটা করবে, এই যে 2x দিয়ে একবার log a কে গুণ করো, এই 2কে দিয়ে একবার log a কে গুণ করো, তাহলে হবে কত 2x log a প্লাস 2 log a। 2x এর সাথে log a গুণ করলে 2x log a, 2 এর সাথে log a গুণ করলে 2 log a। আচ্ছা এবার একটা কাজ করে, যে 2x এর টার্মগুলো দেখতে পাচ্ছ না 2x, এই 2x গুলোকে a আর b এ পাশে পাঠিয়ে দাও, তাহলে এখানে বা দিয়ে দাও 2x log b এখানে ছিল থাক ওর মতো, এপাশে কিছু নেই মানে যোগ সম্পর্ক আছে, এপাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে মাইনাস 2x log a ইকুয়াল টু, ওই পাশে তো শুধু প্লাস 2 log a পড়ে আছে যেরকম আছে থাক, বা দিয়ে দাও। এবারে দেখো এখানে 2x কমন আসবে, তাহলে 2x কমন আনো, তাহলে log b পড়ে থাকলো এপাশে, মাইনাস দাও ও পাশে, তাহলে log a পড়ে থাকলো, হ্যাঁ, আর এপাশে 2 log a যেরকম ছিল সেরকম সিঙ্গেল থাকো। দেখো এই দুই কেটে দাও, পাশাপাশি 2 কাটা যায়, কারণ এই পাশে 2 যদি নিয়ে আসতে ভাগ হয়ে কেটে যেত, সে একই হলো, তাহলে x আর এদিকে ইনটু কিছু না মানে কি, কিছু না মানে গুণ আছে, এই log b মাইনাস log a, দেখো বিয়োগ সম্পর্ক থাকলে কিন্তু ভাগ করা যায়, তাহলে দুটো লগ থেকে একটা লগ নিলাম, আর b মাইনাস a কে তুমি লিখতে পারো b ভাগ a। কেন লিখতে পারো, কারণ হচ্ছে দুটো লগ থেকে একটা লগ b মাইনাস a, আর বিয়োগ থাকলে ভাগ হয়, এখানে যদি যোগ থাকতো তাহলে b ইন্টু a লিখতাম, এখানে যেহেতু বিয়োগ আছে যার কারণে b বাই a লিখেছি, আর এই পাশে log a যেরকম ছিল সেরকম আছে। এটাই তো মনে হয় প্রমাণ করতে যে এই যে x log b বাই a সমান সমান log a, এই তো তাহলে প্রমাণিত হয়ে গেল আমাদের এখানে জিনিসটা, তাহলে এটাকে আমরা লিখে দেবো প্রুভড, তাই না, এই যে প্রমাণিত। ঠিক আছে, তোমরা টুকে নাও এটা। তাহলে দেখো এবারে করবো 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্কে কিন্তু সমাধান করতে বলেছে, আর এইটা সমাধান করতে বলেছে। দেখো সমাধান করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে সমাধানের অঙ্কগুলো বেশিরভাগই অ্যান্টি লগ বা আন্টি লগ দিয়ে হয়, ঠিক আছে। অ্যান্টি লগ জিনিসটাকে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। মনে করো এরকম কিছু একটা আছে, লগ x বেস 2 ইকুয়াল টু 5, এরকম কিছু আছে, যাতে মাথাটা দিয়ে দিলাম। তো এরা যখন একে অপরের সাথে স্থান পরিবর্তন করে তখন কিন্তু লগ চলে যায়, তাহলে এখানে যেহেতু শুধু 2 পড়ে থাকছে তাই না, আর এক্সটা যেহেতু 5-এর জায়গায় যাচ্ছে তাহলে সমান সমান x লিখে দাও, আর 5টা যেহেতু x-এর জায়গায় আসছে তাহলে x-এর জায়গায় লিখে দাও 5। তাহলে এরকম হলে এটাকে অ্যান্টিলগ বলে। তোমরা আশা করি এই ফর্মুলাটা শিখেছো, অ্যান্টিলগ। এটা দেখো এই অ্যান্টিলগ ইউজ করে আমি হচ্ছে সমাধানটা কিভাবে করছি ভালো করে দেখো। পরের লাইনে দেখো সমাধান যেহেতু বা লিখবো, যে log 8 log 2, মনে করো এই লগের এই পুরো জিনিসটা, এই যে এই পুরো যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা লগের সাথে আছে, বেশ তো নড়ে না, এ তো নড়বে না, তাহলে একে এর মতো রাখবো। এই যে 1/3কে এ পাশে নিয়ে আসবো, তাহলে 8-এর মাথায় 1/3 চলে এলো, আর এই পুরো টার্মটা ওইদিকে চলে যাবে। এই যে 1-এর 3 দেখছো না, একে অপরের সঙ্গে ইন্টারচেঞ্জ করবে, বুঝেছো, এ ওর জায়গায় যাবে। 1/3 এ পাশে ছিল, সমান সমানের পাশে 1/3 ছিল, তাই সমান সমানের জায়গায় সমান সমানের ওই পারে, অর্থাৎ 1/3 জায়গায় পুরোটা চলে যাবে। কে যাবে, log 2 log 3 4 টু দি পাওয়ার x প্লাস 17, এটা কি হয়ে গেল, ও পাশে চলে গেল, তাই না। আর এদিকে 8টা তো ওর জায়গা থেকে নড়ছে না, আর এর জায়গায় 1/3 এলো, তাই 1/3টাকে লিখেছি, লগটা পালিয়েছে, তাই না। এইভাবে করতে করতে আস্তে আস্তে ছোটো করতে করতে আসবো। আবার আমরা জানি 8 মানে কি লেখা যায়, 2 কিউব না, তাহলে 2-এর কিউব, আর মাথায় অলরেডি 1/3 ছিল, তাহলে 3 কেটে যাবে না, তাহলে শুধু 2 থাকবে, সমান সমান log 2 log 3, মানে log বেস 3 আর কি, log 3 না, তারপরে এই ব্র্যাকেট না, এর সাথে হবে 4 টু দি পাওয়ার x প্লাস 17। হ্যাঁ, এই ব্র্যাকেটগুলো তোমরা দিয়ে নিও। এবারে দেখো আমি কি করছি, তোমাদের বোঝার সুবিধার্থে এইটাকে একটু ঘুরিয়ে লিখছি, এটা সমান এটা, বা এইটা সমান এটা, ঘুরিয়ে ফিরে লিখতে তো কোনো অসুবিধা নেই, যার কারণে এটা আমি আগে লিখছি। এই যে log 2 log 3, ঠিক আছে, 4 টু দি পাওয়ার x প্লাস 17 সমান সমান, এই 3 তো কেটে গেলো, তাহলে শুধু 2 পড়ে থাকলো। এবারে দেখো এই লগ এই বেস নড়বে না, তাহলে এরকম থাকলো, এই যে এই পুরোটা আর এই 2টা একে অপরের সাথে কি হবে, ইন্টারচেঞ্জ করবে, যার কারণে এই 2টা এই 2-এর মাথায় আসবে, আর এই 2-এর জায়গায় পুরো জিনিসটা বা log বেস 3
আর 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17টা চলে যাবে, তাই না? এটা কিন্তু ওদিকে পুরোপুরি চলে গেল। বা এবার আবার তোমাদের বোঝার সুবিধার্থে লিখছি, এইটা এদিকে একটু ঘুরিয়ে লিখছি, লগ বেস 3 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17, আর এই 2 স্কোয়ার মানে কত 4, তাহলে এটা সমান কত 4। এবার দেখো এই পাশে করছি, তাহলে এটা সমান কত হলো 4। আবার দেখো এই বেস কিন্তু নড়বে না, তাই পরের লাইনে বেস নড়ছে না মানে 3 3-এর জায়গায় আছে, লগ পালিয়ে গেছে। এই পুরো জিনিসটা আর এই 4টা একে অপরের সাথে কি করবে, ইন্টারচেঞ্জ করবে, যার কারণে 3-এর মাথায় কি আসবে 4 আসবে, সমান সমান 4-এর জায়গায় এই যে এই জিনিসটা ওই পাশে পালাবে, তাহলে কি হবে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17। হ্যাঁ, এবারে দেখো 3 টু দি পাওয়ার 4 মানে কত 81 সমান সমান 4 টু দি পাওয়ার এক্স প্লাস কত 17। এবারে তো বাঙালি সমাধান আরামসে পারা যাবে। এবার একটা কাজ করো, এটা একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখো, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17টা আমি এদিকে রাখলাম, 81টাকে ওদিকে রাখলাম, একই জিনিস। বা 4 টু দি পাওয়ার এক্সটাকে এখানে রাখো, 81 ওদিকে ছিল, প্লাস 17 ওই দিকে গেলে মাইনাস 17, ঠিক আছে? এটা যদি বিয়োগ করি তাহলে তোমার হবে 81 থেকে 17 বাদ দিলে কত হয়, 81 থেকে যদি 17 বাদ দিই তাহলে 11 থেকে 7 বাদ দিলে 7 আর 4 11, 1 এদিকে এলো 2 6 64, তাহলে এদিকে 64, এদিকে 4 টু দি পাওয়ার এক্স, তাহলে 4-এর মাথায় এক্স মানে 64, তাহলে 4-এর মাথায় কি করলে 64 হয়, 4 4 16, 4 16 64, তার মানে হচ্ছে 4-এর মাথায় 3 যদি রাখো তাহলে তোমার 64 হচ্ছে মিলবে। তাহলে দেখো বেস সেম হলে এলিমিনেট হয়, পাওয়ার সেম হলেও এলিমিনেট হয়, তাহলে বেস সেম হলে এলিমিনেট হয়ে গেল, তাহলে এক্স সমান সমান 3 পড়ে থাকলো, তাহলে অতএব এক্স সমান সমান 3, তাহলে এটা হয়ে গেল সমাধান হয়ে গেল। তাহলে এই যে মাথায় যে এক্সটা দেখেছিলে সবার প্রথমে, তাহলে এই এক্সটার ভ্যালু কত হলো, এই এক্সটার ভ্যালু হলো 3, ঠিক আছে? এটা তোমরা টুকে নাও, নেক্সট অঙ্কে যাবো। তো এবার দেখো, এবার আমি করাবো 10-এর বিয়ের অঙ্কটা। এই যে 10-এর বিয়ে যে সমাধানটা বলা আছে সেটা হলো এই যে লগ এক্স বেস 8 লগ এক্স বেস 4 লগ এক্স বেস 2 সমান সমান 11। তাহলে এটা তো কিন্তু প্রমাণ করে দেখাতে হবে। কিভাবে প্রমাণ করবে একটু দেখে নাও। এই যে এখানে দেখো সব কিন্তু এই যে এই বন্ধুগুলো যে উপরে আছে, আমার এই অঙ্কের সিচুয়েশন এমন হয়ে গেছে যেটা আমার কিন্তু এটা নিচে দরকার, কারণ বেস সেম হলে সব লগগুলো কিন্তু আলাদা করতে পারবা। এখানে বেস না সেম হয়ে পাশে সেম হয়ে আছে। একটা ফর্মুলা ছিল মনে করো, এই যে এখানে মনে করো লগ এক্স বেস বি, যদি এরকম কিছু একটা থাকে তুমি চাইলে সিচুয়েশনের জন্য এটাকে ইন্টারচেঞ্জ করতে পারো 1 করে 1 লগ, এবারে এক্সটার জায়গায় বি চলে যাবে আর এক্সটা নিচে চলে আসবে। করা যায় তো? অবশ্যই করা যায়। তাহলে এখানে আমরা সেই সেম পদ্ধতি অ্যাপ্লাই করব। দেখো তাহলে কি করে, সমান সমান এই যে এখানে এটাকে 1 করে নাও এক্সটা নিচে আনার জন্য, লগ 8টা উপরে উঠে গেল, এক্সটা নিচে চলে এলো, আবার 1 এ পাশে কি ছিল লগ 4টা উপরে চলে গেল, এক্সটা নিচে চলে এলো, প্লাস 1 লগ 2টা উপরে চলে গেল, এক্সটা নিচে চলে এলো, সমান সমান কত 11। আচ্ছা এখানে সমান সমান দিও না, একটা সমান সমান যেহেতু অলরেডি দেওয়া আছে, এখানে একটা কাজ করে এখানে বা দিয়ে দাও, তাহলে এখানেও বা দিয়ে দাও যেহেতু আমরা সমাধান করছি। এবার দেখো 8 মানে কি, 4 মানে কি, 2 মানে কি, দেখো ভালো করে 1 লগ এরকম যেরকম আছে থাক। 8 মানে কি বলতো, 2-এর কিউব না। এরপরে দেখো কি আছে, এরপর হচ্ছে প্লাস 1 লগ এক্স, 4 মানে হচ্ছে 2-এর স্কোয়ার, প্লাস এটা তো সেম রেখে দেবো লগ 2 বেস এক্স সমান সমান কত 11। এরপরে দেখো আমি যেটা করছি ভালো করে খেয়াল করে দেখবে, পাওয়ার কি করে আগে পাঠায়, পাওয়ার কি করে আগে পাঠায়, এখানে পাওয়ারই নেই, তাহলে যেরকম আছে সেরকম থাকবে, লগ 3টা আগে এলো, লগ 2 বেস এক্স, ঠিক আছে? এবারে আবার প্লাস দাও 1/2 লগ 2 বেস এক্স, কারণ এই 2টা আগে এলো, তাহলে লগ 2 বেস এক্স পড়ে থাকলো। এখানেও সেম 1 লগ 2 বেস এক্স পড়ে থাকলো, সবগুলোর মানে কত 11। এরপরে যেটা করবো সেটা দেখো, এখানে একটা দাগ দিলাম। এই যে ভালো করে খেয়াল করে দেখো, এই যে এই জিনিসটা সব সেম না, যার কারণে এইটা কমন চলে আসবে। তাহলে এই যে 1 কত লগ 2 বেস এক্সটাকে তোমরা হচ্ছে কমন নিয়ে নাও। কমন নিলে তাহলে এখানে কি পড়ে থাকলো 1/2, এই সরি 1/3, 1/2 আর 1 কিছু নেই মানে 1, 1/1 মানে 1। তাহলে এখানে ভিতরে পড়ে যাচ্ছে 1/3, 1/2 প্লাস এখানে কি আছে 1/1 মানে 1, ঠিক আছে? সমান সমান 11, ঠিক আছে? এবারে এখানে আবার একটা বা দাও, তাহলে এটাকে এবার তো আর আমার 1 দরকার নেই, দেখতে একটু বাজে লাগছে বৃত্তি কিচ্ছিরি, উপরে তুলে দাও। লগটাকে যদি উপরে তুলে দাও 1/টা সরিয়ে ফেলো, তাহলে এরা দুজনা ইন্টারচেঞ্জ হয়ে যাবে না?
এক্সটা এবারে উপরে চলে যাবে, 2টা এবারে নিচে চলে আসবে। আর এ পাশে কি আছে, লসাগু করো, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 2 1 2, 6 দিয়ে 2 ভাগ করলে 3, 3কে 1 দ্বিগুণ করলে 3 প্লাস 6টা এখানে বসে যাবে সমান সমান 11। এ পাশে বাদাও log x বেস 2 ইন্টু 3 2 5 6 11/6 ইকুয়াল টু 11, বা log x বেস 2 রেখে দাও ইকুয়াল টু 11, এই গুণ 11/6 ও পাশে গেলে 6/11, 11 11 কাটবে, তাহলে log, তার মানে কি পেলাম, log x বেস 2 সমান সমান 6, তাই না? এটা পেলাম। আচ্ছা তোমরা এটা টুকে নাও, একটু এটা মুছে আমি করছি, ঠিক আছে? না হলে এই পাশে করে দিচ্ছি। এই যে এখানে কি পেলাম, log x বেস 2 সমান 6। দেখো এটা এই লগটা ওড়াতে হবে, তাই না? কারণ এটা সমাধান তো, x এর মান বেরোবে, তাহলে লগটা উড়িয়ে দেবে কীভাবে? লগ উড়ানোর ফর্মুলা হলো হচ্ছে আন্টি লগ, এই এক্সটা 6 এর জায়গায় যাবে, 6টা x এর জায়গায় আসবে, 2টা নড়বে না, ওর জায়গায় থাকবে। তাহলে দেখো এখানে 2টা থাকলো, তাই না? তাহলে ওর মাথায় 6 নিয়ে আসলাম, আর এই এক্সটাকে 6 এর জায়গায় পাঠিয়ে দিলাম, তাহলে 2 টু দি পাওয়ার 6 সমান x হলো, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 দুগুণি 32, 32 দুগুণি 64, তাহলে x এর মান কত হলো, 64। তাহলে এই যে অঙ্কটা আমাদের সমাধান শেষ, বুঝেছো? এটা তোমাদের হয়ে গেল ফাইনাল অ্যান্সার। তাহলে চলো এবার লাস্ট অঙ্কের দিকে চলে যাবো, আজকে নেক্সট অঙ্কের দিকে চলে যাবো, 11 দাগের অঙ্কে। তাহলে তোমরা আজকে শেষ অঙ্ক 11 দাগের অঙ্কটা দেখো। দেখো এখানে কি বলেছে, দেখায় যে log 2 বেস 10 এর মান 1/4 এবং 1/3 এর মধ্যে অবস্থিত, এটা তোমাকে দেখাতে হবে। তাহলে তুমি একটা কাজ করো, যে প্রথমেই log 2 বেস 10টা দেখছো না, এটা আগে লিখে নাও, log 2 বেস 10, এটা মানে তুমি প্রথমে x ধরে নাও। তাহলে এটা কি লিখবে, ধরি, কারণ তো এটা তুমি ধরলে, তাহলে log 2 বেস 10 সমান x ধরলে। এবারে এখানে আন্টি লগ করে দাও, যাতে এটা দুজনা ইন্টারচেঞ্জ করে লগটা পালিয়ে যায়। তাহলে 10 তো নড়ে না, 10টা যেরকম আছে সেরকম থাকবে, এক্সটাই 2 এর জায়গায় আসবে, 2টা x এর জায়গায় যাবে, মানে সমান সমান ওদিকে যাবে। তাহলে আমরা এখানে কি পেলাম, 10 টু দি পাওয়ার x সমান সমান 2 পেলাম। এবারে দেখো আমাকে যেটা প্রমাণ করতে হবে 1/4 এবং 1/3 এর মধ্যে অবস্থিত। তাহলে প্রথমে এই দুটোর হরগুলোকে লসাগু করে নাও, এটাই কিন্তু এর মেন ফান্ডা। তাহলে দেখো এখানে যেটা করব, এই যে এই হর মানে নিচের গুলো, তো তাহলে নিচের গুলো গুণ করে নেবো, কার কার, 1/4 আর 1/3। তাহলে 1/4 ও 1/3 এর হরগুলির কি হবে বলো তো, হরগুলির গুণফল। গুণফল কত হবে, আচ্ছা বলো, 1/4 এর এই হর 4, আর এটা কত 3, 4 3 কত হবে, 12 হবে। এবারে তোমাকে যেটা করতে হবে সেটা হলো, এই যে 10 টু দি পাওয়ার x সমান সমান 12 না, এই যে প্রত্যেকটার পাশে কিন্তু 12 লাগিয়ে দাও। এই যে 10 টু দি পাওয়ার x তার পাওয়ারে 12 লাগিয়ে দাও, সমান সমান 2 এর মাথায় 12 দিয়ে দাও। এবারে দেখো এখানে কি হচ্ছে, এই যে 10 টু দি পাওয়ার x গুণ 12, কোনো কিছুর মাথায় পাওয়ার তার মাথায় পাওয়ার গুণ হয়, তাহলে 10 টু দি পাওয়ার 12 গুণ x, 12x সমান সমান 2 টু দি পাওয়ার 12 মানে হয় 4096। বুঝতে পেরেছো? এটা অবশ্যই বুঝতে পারলে। এবারে তোমাকে যেটা করতে হবে, একটুখানি ভালো করে খেয়াল করে দেখো, 4096 পেলে 4096 কত রেঞ্জের ভিতরে আছে দেখো ভালো করে, কারণ এখানে তোমাকে 10 টু দি পাওয়ার x বলেছে, মানে 10-এর মাথায় কিছু একটা আনতে হবে, মানে 10-এর ঘরের ব্যাপার কিছু। এটা দেখো এটা হাজারের ঘরে আছে না, তাহলে 10-এর কিউব আনলে 1000 হয়, তাহলে এটা তোমার রেঞ্জ আছে 1000-এর বেশি, কত আছে 4096, আবার এটা 10,000-এর চেয়ে কম 10,000, তাই না? এবারে আমরা যেটা করব, সমান সমান দাও, এই 1000 মানে কত, 10 কিউব, 4096টা হচ্ছে এই যে 10 টু দি পাওয়ার 12x মানে 4096 না, তাহলে এখানে আমরা লিখব 10 টু দি পাওয়ার 12x, আর 10,000 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার কত, 4 না। এবারে আমরা যেটা করব সেটা দেখো, এই যে সবগুলো 10 হচ্ছে, এবার এলিমিনেট করে দাও। এই যে 3 লেস দেন 12x লেস দেন 4 না, এটা যখন হলো, এবারে তুমি যেটা করবে দেখো, এই যে এই 12টায় এক্সটাকে 12টা জ্বালাচ্ছে না, তাহলে সবাইকে 12 দিয়ে ভাগ করে দাও, একেও তাহলে 12 দিয়ে ভাগ করে দাও, একেও 12 দিয়ে ভাগ করে দাও। তাহলে 3 1-কে 3, 3 4 12, তাই না? 12 12 গেল, 4 1-কে 4, 4 3 12। তাহলে এখানে উপরে 1/4 x লেস দেন 1/3। তাহলে দেখো এই এক্সটা 1/4 আর 1/3 এর মাঝে অবস্থিত না, আর x মানেই কি ধরেছিলে, এই log 2 বেস 10। তাহলে তোমরা পরের লাইনে কিন্তু লিখতে পারো 1/4 log 2 বেস 10, এই x এর জায়গায় এটা 1/3।
তাহলে এই তো প্রমাণিত। এই যে দেখিয়ে দিলাম 1/4 1/3 মাঝে হচ্ছে লগ 2 বেস 10 অবস্থিত। তাহলে এটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সঙ্গে দেখা হবে লগের পার্ট 4 এর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই 3টে অঙ্ক পুরো পিএইচডি করে কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ যাই বলবে সেটা করে ফেলো, ঠিক আছে? বাই, গুড লাক।